বগুড়া শহর থেকে উত্তর পূর্ব করে ৩৫ কিলোমিটার দূরের সোনাতলা উপজেলা বালুয়াহাট গ্রামের ছোট বড় অন্তত ৫টি ব্যাগ তৈরির কারখানা গড়ে ওঠায় অবহেলিত ও বঞ্চিত নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব মহিলারা চরকায় উঠানো সুতা ববিনে তোলার জন্য কেজি প্রতি মজুরি দেওয়া হয় ৫ টাকা। তাতে সারাদিনে তারা আয় করে ১৫০ থেকে ১৬০ টাকা। ববিন থেকে বিমের সুতা তোলার ক্ষেত্রে কর্মরত মহিলাদের দৈনিক মজুরি দেওয়া হয় ১২০ টাকা করে। পাওয়ারলুমের মাধ্যমে প্লাস্টিকের সুতো থেকে ব্যাগ তৈরির কারখানা এই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের অন্তত ৫ শতাধিক মহিলা কাজের সুযোগ পেয়েছে। এর ফলে মহিলাদের বাড়তি আয় শুধু নয়, বুয়া হিসেবে বাড়িতে কাজ করার গ্লানিও মুছে গেছে। আমি আগে বাসার কাজ করতাম। আমার ছোট মেয়ের যখন ৩ বছর বয়স, তখন আমি এই জায়গায় কাজ করে আর কি। আমার এখন আগে আমার স্বামী ভালো ছিল, আমার সংসার চলতেছিল ভালোই। আমার স্বামী এই তো ৩ বছর চলেছে, অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার পর আমি কারখানাত কাজ করে এই ইয়ার থেকে ঋণ তুলি, গ্রামীণ ব্যাংক থেকে তুলে কিস্তি চালাই। 2 মেয়ে লেখাপড়া করে, ওই কিস্তি দিয়ে আমার বাজার করি, মেয়ে এগরে লেখাপড়ার খরচপাতি চালাই। ববিন থেকে নানা রঙের প্লাস্টিকের সুতো নকশা করে বিমে নিয়ে আসেন মহিলারাই। শুধু বিমের সুতা পাওয়ার লুমে প্রবেশ করিয়ে ব্যাগের কাপড় তৈরির কাজটি পুরুষ শ্রমিকরা করে থাকেন। সাধারণত তারা রাতে কাজ করে। তৈরিকৃত কাপড় নিয়ে আসা হয় সেলাই কারখানায়। সেখানে কাপড়গুলো ইলেকট্রিক হিটার দিয়ে কাটা হয় বিভিন্ন মাপে। এরপর চলে যায় ব্যাগ তৈরির কাজে। তৈরি করা ব্যাগ মেশিনে সেলাইয়ের কাজটিও মহিলারাই করে থাকে। সাইজ অনুযায়ী প্রতি ১০০ ব্যাগের সেলাইয়ের মজুরি দেওয়া হয় ৮০ থেকে ১০০ টাকা। সারাদিনে একজন মহিলা অন্তত ১৫০টি ব্যাগের সেলাইয়ের কাজ করতে পারে। ব্যাগ তৈরির এই কারখানার মালিক জাহিদুল ইসলাম জানান, আব্বা প্রথম অবস্থায় চাদর বানাতো, গামছা, তোয়ালে গামছা বানাতো। তারপরে মনে করেন আস্তে আস্তে ওদের যেমন পর্তা কম হয়, তখন সুতলির ব্যাগ তৈরি করতো। সে 87-80-তে ওই সুতলির দাম যখন বেড়ে যায়, পর্তা হয় না, তখন আমরা এই প্লাস্টিক সুতোর সন্ধান করা শুরু। তখন থেকে আস্তে আস্তে প্লাস্টিক সুতোর উপর চিন্তাধারা করতে করতে মনে করেন এখন সাকসেসফুল হয়েছে। প্রত্যন্ত এই গ্রামের মহিলাদের কারখানায় যোগদানের পর তাদের রোজগার এবং আত্মমর্যাদা দুই বেড়েছে। প্রতি মাসে তাদের আয় এখন গড়ে ৫,০০০ টাকা, যা দিয়ে সংসারের খরচ জোগানোর পাশাপাশি ছেলেমেয়েদের স্কুলে পাঠানোও সম্ভব হচ্ছে।